সম্মানিত উপস্থিতি, আপনারা যেখানে এসেছেন আপনাদেরকে কি এরকম কোন কথা বলা হয়েছে যে এখানে যারা ওয়াজ শোনার জন্য আসবে তাদের প্রত্যেককে 200 টাকা করে ভাড়া দেওয়া হবে? এরকম কোন কথা বলা হয়েছে? নাকি বলা হয়েছে যে এখানে আসলে যাওয়ার সময় প্রত্যেককে 1 প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে? বলা হয়েছে? এসেছেন কিসের জন্য? একমাত্র কোরআন শোনার জন্য এসেছেন, রাসূলের হাদিস থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন, ঠিক কিনা? তাই আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। শুনতে রাজি আছেন? আমরা মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, তখন তোমরা কোনো কথাবার্তা বলবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। সুন্দর করে বসে যদি আমলের নিয়তে বসে কোরআন তোমরা চুপচাপ বসে শুনবে, আমলের নিয়তে যদি বসে যদি কোরআন শুনতে পারেন, কোরআন যদি বুঝতে পারেন, কোরআন যদি আমল করতে পারেন, কিয়ামতের দিন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনওয়ালা ব্যক্তিদেরকে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ছায়া প্রদান করবেন। এই কোরআন শুনতে রাজি আছেন তো? কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন? বিনা উদ্দেশ্যে পাঠিয়েছেন নাকি উদ্দেশ্য দিয়ে? উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই পৃথিবীতে যা মন চায় তা করব, মন করার চলাফেরা করার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষরা কি এই হিসাব করে নিয়েছেন, এই ধারণা করে নিয়েছে এমনিতেই তাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, এমনিতেই অনর্থক কারণে এই পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছে? আল্লাহ পাক বলেন না, এই পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া আমি মানুষদেরকে পাঠাই নাই, আমি এই পৃথিবীতে মানুষদেরকে পাঠিয়েছি উদ্দেশ্য দিয়ে। উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে মানুষ আর জিনগুলোকে আমি উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো মানুষগুলা জিনগুলা আমার ইবাদত করবে, আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক বলেন, আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো আমি দেখতে চাই আমল করার দিক দিয়ে কারা ভালো কারা শ্রেষ্ঠ, ইবাদত করার দিক দিয়ে কারা শ্রেষ্ঠ কারা ভালো, এইটা প্রমাণ করার জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, মানুষ সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি। এরপরে কি মানুষেরা মনে করেছে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? মানুষেরা কি মনে করেছে যা মন চায় তা করবে, ইচ্ছা স্বাধীন চলাফেরা করবে, করার পরে কি মনে করেছে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? তারা কি মনে করেছে মন করা চলাফেরা করার পরে আমার কাছে ফিরে আসতে হবে না? আল্লাহ পাক বলেন, অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। ইন্না ইলাইনা ثم إن علينا
হিসাবাহুম। আল্লাহ পাক বলেন অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে, আর বান্দার হিসাবের জন্য আমি আল্লাহ পাক যথেষ্ট রয়েছি। এই পৃথিবীতে মানুষকে আল্লাহ কেন পাঠালেন? বলেছেন যে মন গড়া চলাফেরা করার জন্য এই পৃথিবীতে পাঠাই নাই, পাঠিয়েছে একমাত্র আমার গোলামি করার জন্য। আমরা ইবাদত বলতে বুঝি শুধু নামাজ পড়া আর রোজা রাখা, রোজা আসলে রোজা রাখা, হজ ফরজ হলে হজ করা, যাকাত ফরজ হলে যাকাত করা, এর বাহিরে আমরা কোনো কিছু ইবাদত মনে করি না, শুধু এইটাই মনে করি। কিন্তু ইবাদত হচ্ছে এটাই, ইবাদত হচ্ছে দাসত্ব করা। এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে, উদ্দেশ্য হলো যে মানুষদেরকে ডাকবে আমার গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? ইবাদত হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মোতাবেক জীবনটা পরিচালনা করার নাম হচ্ছে ইবাদত। আপনি শুধু নামাজ পড়লেন, সুদ খাইলেন, তাহলে এই নামাজটা কোনো কাজ হবে? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছি যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, কোনো কিছুই ছিল না, তার নাম ছিল না, ঠিকানা ছিল না, কিছুই ছিল না। আল্লাহ পাক বলেন এমন অবস্থায় আমি আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করেছি। মানুষদেরকে কেমনে সৃষ্টি করলাম? আল্লাহ পাক বলেন অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আমি অস্তিত্ব সৃষ্টি করলাম। কেমনে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন, তাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়া, আর পুরুষ আর মহিলাদের দুজনের সংস্পর্শে। আর শুক্রবিন্দু থেকে মানুষ সৃষ্টি করেছি। এই শুক্রবিন্দু থেকে এই পানি ফোঁটাকে আমি রক্ত পরিণত করে দিয়েছি। রক্ত থেকে কি করলাম? আল্লাহ পাক বলেন গোশত বানালাম, কচি কচি হাড় বানালাম, এমন সুন্দর চাউনি দিয়া, এমন সুন্দর চামড়া দিয়া, এমন সুন্দর হাত দিয়া, পা দিয়া, সুন্দর করে দুইটা চোখ দিলাম, দুইটা কান দিলাম, নাক দিলাম, এত সুন্দর নিখুঁত করে তোমাদেরকে বানালাম। ফি কারারিন মাকিন, একটা সুন্দর সুরক্ষিত জায়গায় তোমাকে রেখে দিলাম। একটা মানুষ যখন পূর্ণাঙ্গ হয়ে গেল, পূর্ণাঙ্গ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আস্তে করে বাচ্চার আকারে মায়ের পেট থেকে তোমাদেরকে বের করে আনলাম। আল্লাহ পাক বলেন বান্দারে দেখো, মায়ের পেটের ভিতর যখন সন্তানের রূহ এসে গেল, এই সন্তানের খাবারের প্রয়োজন হলো। মায়ের পেটের ভিতর সন্তানের খাবার, কোন আলেম, কোন ডাক্তার, কোন মানুষ মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার সরবরাহ করতে পারেন না। আল্লাহ পাক বলেন এই খাবার আমি তোমাদেরকে কেমনে খাওয়ালাম? এই খাবার তোমার নবীর সাথে আর মায়ের নবীর সাথে তার লাগাইয়া দিলাম, আর এই তারের মাধ্যমে মায়ের রক্ত দিয়া আমি তোমাদেরকে তিল তিল করে বড় করলাম। এই রক্তটা মুখে লাগাই নাই, এজন্য লাগাই নাই যাতে দুনিয়াতে আসিয়া তোমার আল্লাহর পবিত্র বানানি মুখখানা দিয়া এই দুনিয়াতে বসিয়া তোমার আল্লাহর নামের জিকির করিতে পারো। এই তো সুন্দর করে বানালাম। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যখন আসলে, আসার পরে তুমি কি খাবে না খাবে, খাবারের ব্যবস্থাও আমি আল্লাহ পাক করেছি। আল্লাহ পাক বলেন দুনিয়া আসা 6 মাস পূর্বে তোমার খাদ্যটা তোমার মায়ের বুকের ভিতরে গরম করে রেখেছি। আল্লাহ পাক বলেন এই দুধটাকে ঘন করি নাই, হজম করতে পারবে না বলে এই দুধটাকে একটু পাতলা করেছি, এই দুধের ভিতরে একটু মিষ্টি দিয়েছি। পরে চোষা মারলে অনেকগুলা দুধ বাহির হয়ে যাবে, তোমার কচি কণ্ঠ কচি গলা হজম করতে পারবে না বলে আল্লাহ পাক বলেন সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বাহির করিয়া আমি আল্লাহ পাক তোমার জীবনটা বাঁচিয়েছি। এরপরে দুনিয়ার জমিনে যখন আসলেন, আসার পরে কি অবস্থা হলো?
আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেটের ভিতর থেকে এমন অবস্থায় তোমাকে বের করে আনলাম যখন তোমার কোনো কিছু তুমি জানতে না, বুঝতে না, এমন অবস্থায় তোমাকে বের করে আনলাম। বান্দার এই অবস্থায় বের করার পরে তোমাকে খাদ্যের ব্যবস্থা করলাম, তোমাকে লালন পালনের ব্যবস্থা করে দিলাম। কেন সৃষ্টি করলাম? উদ্দেশ্য হলো ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক বলেন মানুষগুলাদেরকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি। উদ্দেশ্য হলো নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। উদ্দেশ্য হলো মানুষগুলাদেরকে আমি এই পৃথিবীতে পরীক্ষা করব, আর পরীক্ষা করার জন্য আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। এবার প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যে পৃথিবীতে মানুষ পাঠালেন, আমরা চলতে হলে তো আমাদেরকে সঠিক রাস্তা দরকার আছে কিনা? এবার তো প্রশ্ন করতে পারেন, আল্লাহ যে পৃথিবীতে পাঠালেন আমাদেরকে কোনো রাস্তা দিয়েছেন কিনা? কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, সেই রাস্তাটা আছে কিনা? আল্লাহ পাক বলেন সেই রাস্তাও আমি শিক্ষা দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন তুমি চলার জন্য আমি সঠিক রাস্তাও দিয়ে দিয়েছি। কোন পথে চললে ভালো হবে, কোন পথে চললে আমি আল্লাহকে পাওয়া যাবে, সেই রাস্তাও শিক্ষা দিয়েছি। এবার ইচ্ছা করলে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা করলে আমার পথে চলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আর ইচ্ছে করলে আমার নাফরমানি করে আমার অকৃতজ্ঞ বান্দা হতে পারো। যারা আমার অকৃতজ্ঞ বান্দা হবে, যারা আমার ইবাদত করবে না, আমার দাসত্ব করবে না, তার অবস্থা কি হবে? আল্লাহ পাক বলেন তাও তিনি কোরআনে বলে দিয়েছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ পাক বলেন যারা আমার হুকুম মোতাবেক চলবে না, আমার দাসত্ব করবে না, তাদেরকে ডান্ডা বেরি পড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ পাক বলেন যারা আমার হুকুম মোতাবেক জীবনটা পরিচালনা করবে, আমার হুকুম মোতাবেক যারা চলাফেরা করবে, তাদের পুরস্কার হলো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ পাক বলেন যারা আমার হুকুম মোতাবেক চলবে, আমার দাসত্ব করবে, পরিবারের ক্ষেত্রে আমার হুকুম মোতাবেক চলাফেরা করবে, সমাজের ক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনটা আল্লাহর হুকুম মোতাবেক যারা পরিচালনা করবে, সৎকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফুর মিশ্রিত পান পাত্র পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ যে পাঠালেন, আল্লাহ পাক বলে রহস্যটা কি? উদ্দেশ্য আমার গোলামি করার জন্য পাঠিয়েছি। এজন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন হে মানুষগুলা, কোন জিনিসটা আমি আল্লাহর গোলামি করতে, আমি আল্লাহর হুকুম মানতে তোমাকে বিভ্রান্ত করলো? কারণ আমি তো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তো ইচ্ছা স্বাধীন তোমাকে আকৃতি দিয়েছি, তারপরে কেন তোমরা আমার গোলামি করো না, আমার দাসত্ব তোমরা কেন করো না? অন্য জায়গায় আল্লাহ পাক বলেন আয়াহাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى
আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। আল্লাহ পাক বলেন, হে মানুষগুলা, তোমরা কি ধারণা করেছো, এই হিসাব করে নিয়েছো তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? আল্লাহ পাক বলেন, আমি মানুষগুলাদেরকে কি তাদেরকে শুক্রবিন্দু থেকে কি সৃষ্টি করি নাই? তারপরে আমি কি তাদেরকে সুন্দর করে ধারাবাহিক ভাবে আকৃতি দিয়ে কি সৃষ্টি করে নাই? তারপরে আল্লাহ পাক বলেন, বান্দারে এত কষ্ট করে আমি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, কেন সৃষ্টি করছেন? উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য সৃষ্টি করেছেন? যেহেতু সময় স্বল্প, আল্লাহ পাক জন্য যা আলোচনা করেছি, আলোচনার থেকে আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।